আজকে একটু আগে অমল দইওয়ালা করেছি, সেটা আগে পোস্ট হবে। এখন ঋতুরাজ আজকে চলে যাবে, ওর দাদু ঠাম্মি আসছে, ওকে নিয়ে যাবে, ভাই আসছে। তা আমি বললাম আমার না ভীষণ ভালো লাগছে রে, আর একটা কর না। এটা তো মানে আগেরটা তা একবার পড়েছি, এটা কিচ্ছু জানি না, শুধু ও এই স্ক্রিপ্টটা ধরিয়ে দিয়েছে আমাকে। আর সম্পূর্ণ নিজেদের আনন্দের জন্য করে। আনন্দের জন্যই আমি করি। আমি জানেন খুব অসুস্থ হয়ে গেছি, এত কাজ ছিল, তবু ও চলে গেলে তো আর কন্টেন্টগুলো হবে না বানানো। আর রবীন্দ্রনাথের জন্মদিন জানেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ। চলুন একটু করি। এই যে রাস্তার প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে, প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যায়? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। একেবারে রাজার কাছে যদি নিয়ে যায়? রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না, আমাকে কেবল দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে বাছা, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানি শিরগুলো যে দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তখন আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসমশাই কোথায় যেন বেরিয়ে যায়, সীমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা একথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু কবিরাজ আমাকে যে বাইরে যেতে বারণ করেছে। কোনদিন হয়তো কবিরাজ স্বয়ং এসে তোমাকে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার উপারে বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার নাম ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজা। রাজার ডাকঘরে রাজার কাছে সব চিঠি আসে? আসে বই কি। দেখো কোন দিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি লিখে। এসবে আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানবে? নাইলে ঠিক তোমার এই খোলা জানালার সামনেই অত বড় একটা সোনালী রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কি এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি?
বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায় আচ্ছা, কোথায় তারা ঘোরে? ঘরে ঘরে, দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাক হরকরা হব। দাখর করা সে যে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলায় যখন রোদ্দুর ঝা ঝা করে, তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরে কোন অন্ধকারের ভেতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি আমায় দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি, তাহলেই মুশকিলে পড়বো। ও বাবা, কই মোড়ল? কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার জি, রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনি মোড়লি করে। যে ওকে না মানতে চায়, ও তার সঙ্গে এমন দিনরাত লাগে যে ওকে সকলেই ভয় করে। তার সব কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালাচ্ছে। তবে যাই, আমার কাজ কামাই হয়ে যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। রাজার কাছে থেকে রোজ একটা করে চিঠি পাই, তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারি না। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? না পড়তে পারে, জমিয়ে রেখে দেবো, বড় হয়ে পড়ব। আজকের এটা এমন ভাবে করেছি, আমাদের করার মাঝে দাদা বৌদি আর ওর ছোট ভাই এসেছে। ওই যে ঘরে ফ্যান চলছে, আওয়াজটা হয়তো পাচ্ছেন আপনারা। যাই হোক, দাদা বৌদিকে এই ঘরে আটকে রেখে দিচ্ছি বলতে পারি। ভাবুন কি নেশা। যাই হোক, শেষ করতে পারলাম, এটাই আমার খুব ভালো লাগলো। ওর জন্য আবারও বলি, আগের দিনও আপনাদের বলেছি অমূল্য দইওয়ালাতে, ওর জন্য এরকম কন্টেন্ট করতে পেরে আমি কোনোদিন আগে সত্যি নাটক করিনি। ওর জন্য সম্ভব হচ্ছে, খুব ভালো লাগছে। আর আমি বলার কায়দাগুলো ও আমাকে অনেকটা শিখিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলবো না, একদিন আমাকে ওই ফ্ল্যাটে শিখিয়ে দিয়েছিল, সেটাকে আমি রপ্ত করে দিয়েছি। যাই হোক, অনেক বক বক করলাম, আসি, ভালো থাকবে। আজকের মতো নমস্কার, টাটা।